শব্দের জাদু। তুমি যে শব্দগুলোকে বলো, সেই শব্দগুলো সবসময় ভেবে চিন্তে বলবে। কারণ দেখো, আমাদের প্রত্যেকটা বলা শব্দের কিন্তু একটা ভাইব্রেশন রয়েছে, একটা অদ্ভুত শক্তি রয়েছে। যেই শব্দগুলো আমরা নিজের জন্য বলি, সেই শব্দগুলোই কিন্তু বাস্তবে সত্যি হয়ে যায়। কথায় বলে না যে দিনের মধ্যে নাকি যেকোনো একবার আমাদের জিভে মা সরস্বতী বাস করেন। তো আমি তো বলব সবসময়তেই বাস করেন। বাগদেবী আমাদের সবসময়তেই বাস করেন আমাদের মধ্যে। সো যখনই তুমি কিছু বলবে, ওপর থেকে কিন্তু তথাস্তু এই কথাটা কিন্তু বলে দেয়। তাই যেটাই বলবে সেটা ভেবে চিন্তে বলবে। কখনো নেগেটিভ কথা কিন্তু না বলাই উচিত। নেগেটিভ যখন আমরা বলি, আমরা হয়তো রাগের মাথায় হুট করে কিছু একটা বলে দিলাম, ভেবে ভাবনা চিন্তা করলাম না। বেশিরভাগ সময় আমরা না ভেবেই কথা বলি। এটাই আমাদের সবথেকে দুঃখের কারণ, সবথেকে ভুল করি আমরা। আমরা বুঝে শুনে কথা বলি না। বেশিরভাগ মানুষই না বুঝে কথা বলে ফেলি, দুম করে একটা কিছু বলে ফেললাম, ব্যাস। তারপরে হয়তো পাশের মানুষটি দুঃখ পেয়ে গেল, বা আমি আমার লাইফেও আমি আমার জন্য একটা এমন বাজে কথা বলে দিলাম, সেটার এফেক্ট আমার লাইফেও কিন্তু পড়তে থাকলো। আমরা বলি লাইফ ইজ টু হার্ড, কিছু ভাল লাগছে না, জীবনটা বেকার যাচ্ছে, কিছু হচ্ছেই না। এই শব্দগুলো দেখবে লক্ষ্য করে, বেশিরভাগ আমরা এই কথাগুলোই বলি। এবং তার ফলে কি হয়? কি হয়? তার ফলে আমরাই সাফার করি না? আমাদের হয়ে অন্য কেউ তো সাফার করে না, আমরাই সাফার করি। তাই সবচেয়ে ভালো হয় না যে ভালো, ভালো কথা বলি, যেগুলো বললে অ্যাটলিস্ট আমরা ভালো থাকবো। অ্যান্ড অবশ্যই যখন খারাপ কথাগুলো আমাদের লাইফে খারাপ এফেক্ট করে, তাহলে ভালো কথাগুলো কেন করবে না? বিশ্বাস করে বলতে হবে, ধৈর্য ধরে বলতে হবে, সময় নিয়ে বলতে হবে। হ্যাঁ, নেগেটিভ কথাগুলো খুব তাড়াতাড়ি কাজ করে, এটা কিন্তু মানতেই হবে যে হ্যাঁ, নেগেটিভ কিছু খুব তাড়াতাড়ি এফেক্ট করে। কিন্তু পজিটিভ জিনিস একটু সময় নেয়, আর তার জন্যই ধৈর্যের দরকার। যারা স্ট্রাগল করেন, যারা সাকসেসের জন্য স্ট্রাগল করে এবং একটা সময় খুব স্ট্রাগল করেছেন, আজকে তারা সফল। তারাও কিন্তু ভীষণ ধৈর্য ধরেছেন বলেই আজকে তারা সেই জায়গাটায় পৌঁছেছেন। তারা কিন্তু প্রচুর স্ট্রাগল করেছেন, প্রচুর লড়াই করেছেন, যে সমস্ত মহান ব্যক্তিরা। তারা ধৈর্যও ধরেছেন কিন্তু। তো এমনি, এমনি সব কিছু পাওয়া যায় না। ধৈর্য রাখতে হয় এবং নিজেকে ভালো, ভালো কথা অবশ্যই বলতে হয়। নিজেকে প্রশংসা করতেই হবে। নিজেকে প্রেজ করতেই হবে। অন্যকে ছোট করে একদমই নয়। নিজেকে প্রশংসার অর্থ আমি সবসময় বলি, নিজেকে প্রশংসা করার অর্থ অন্যকে ছোট করা নয়। অন্যকে ভালো বলেও নিজেকে ভালো ভাবা যায়। নিজেকে বেস্ট ভেবেও অন্যকে বেস্ট ভাবা যায়। দেখো, প্রত্যেকেই আমরা আপন, আপন লাইফে বেস্ট। প্রত্যেকেই আমরা নিজের, নিজের ফিল্ডে বেস্ট। তুমি তোমার ফিল্ডে হয়তো ভালো হতে পারো, তাই বলে অন্য কেউ তার ফিল্ডে খারাপ হতে পারে না। ঠিক আছে? তো নিজেকে সবসময় ভালো, ভালো কথা বলতে হবে, যাতে ভালো জিনিসটা আমাদের সঙ্গে ঘটে। অফকোর্স ভালো জিনিসও ঘটবেই। একটু সময় নিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। তাহলেই সব দেখবে তোমার ইচ্ছে মতো হচ্ছে, তোমার মনের মতো হচ্ছে।